হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আবারও আপনাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আশা করছি খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আজ আমি একদমই ঝামেলা ছাড়া সহজ পদ্ধতিতে এরকম সুন্দর দেখতে একটি ফুল পিঠা বা ফুল রুটি যাই বলেন না কেন, এটা শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি খুবই ভালো লাগবে। তো এই পিঠাটা তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি ময়দা 1 কাপের মতো, 2 টেবিল চামচ দিয়েছি আমি গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ দিয়েছি আমি চিনি, আর এখানে 1/2 কাপের মতো দিয়েছি আমি রান্নার তেল, আর স্বাদের জন্য দিয়েছি লবণ। এখন এই শুকনো জিনিসগুলোকে এভাবে একটু মিক্স করে নিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ইস্ট। তো ইস্টটা দেওয়ার পরে এখানে আমি কুসুম গরম পানি দিয়ে এভাবে অল্প অল্প করে পানি দিতে হবে, আর একটি ডো তৈরি করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে একটি ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে খুব ভালো করে একটু মথে নিচ্ছি। এটা যখন মথা হয়ে যাবে তখন আমি এটাকে গরম স্থলে 30 মিনিটের জন্য আমি রেখে দিব। এখন এটাকে আমি 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো 30 মিনিটে কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে। এখন হাত দিয়ে পেস্ট করে আবারও খুব ভালো করে একটু মথে নিচ্ছি। অবশ্যই কিন্তু পিঠাটা তৈরি করার ক্ষেত্রে একটু খুব ভালো করে মথে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পিঠাটা অনেক বেশি স্পঞ্জি হয়, একদম নরম সফট একটি পিঠা হয়। তো এইভাবে হাত দিয়ে খুব ভালো করে একটু মথে নিয়েছি। তারপরে আমি এটি নাইফের সাহায্যে ছোটো ছোটো করে আমি একটু লেচিগুলো কেটে দিচ্ছি। তারপরে আমি পিঠার শেপগুলো দিব। তো বাকি যে অংশগুলো ছিল এগুলো একটি প্লেটে উঠিয়ে রেখেছি। তারপরে একটি নিয়ে খুব ভালো করে মথে এভাবে গোল আকারে শেপ দিয়ে নিচ্ছি। এখন একটি বেলনির সাহায্যে আমি একটি রুটি তৈরি করে নেব। এই রুটিটা খুব বেশি চড়া হবে না, আবার একদম গোলও হবে না, এরকম লম্বা করে কিন্তু এই রুটিটা তৈরি করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করেছি। একদম এইভাবে করে রুটিটা তৈরি করতে হবে। চড়ার সাইজটা একটু কম রাখবেন। তারপরে আমি একটু তেল ব্রাশ করে উপর থেকে অংশটা এনে এইভাবে সিল করে দিয়েছি, অর্থাৎ ভাঁজ করে দিয়েছি। তারপরে এইভাবে নাইফ দিয়ে এগুলোকে আমি একটু কেটে নেব। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আপনার এই ফুল পিঠা। একদম বানানো সহজ, খেতে কিন্তু অনেক বেশি মজাদার ছিল। আপনারা এগুলো বিকালে নাস্তার সাথে যে কোনো মাংসের ঝোল দিয়ে যদি খান কিংবা কোনো ভাজি যাই দিয়ে খান না কেন, অসাধারণ মজার ছিল এই পিঠাটা। তো একই প্রসেসে আমি কিন্তু প্রত্যেকটি পিঠা তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম কিন্তু ফুলের মতো দেখা যাচ্ছে, ফুলে এগুলো। তো এখন চলে যাব চুলায় এগুলোকে বয়েল করার জন্য। তো আগে থেকে একটি হাঁড়ির আমি পানি কিন্তু বয়েল করে রেখেছিলাম। তারপর এরকম একটি স্ট্যান্ডের উপরে দিয়ে এরকম একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পর ফিরে আসলাম একটি প্লেটে উঠিয়ে ঠান্ডা করে। তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কীরকম ছিল। পিঠাটা দেখতে কিন্তু অনেকটাই সমুদ্রের নিচে যে ফুলগুলো শ্যাওলাগুলো থাকে ঠিক এরকম দেখা যাচ্ছে, কিন্তু পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার ছিল। দেখতেই পাচ্ছেন আমি যখন হাতে পেস্ট করছি এভাবে মিলিয়ে যাচ্ছে, আবার নিজে থেকে কিন্তু ফুলে যাচ্ছে। একদম স্পঞ্জি একটা পিঠা ছিল, আর বানানোর কোনো ঝামেলা নেই। আপনি 10 থেকে 15 মিনিটের ভিতরে কিন্তু এই নাস্তাটি তৈরি করতে পারবেন। যদি আপনি ইস্ট দিয়ে ডোটাকে আগে থেকে তৈরি করে রাখেন তাহলেই হয়ে যাবে। তো যদি ভিডিওটি কারো কাছে ভালো লাগে দেখার পরে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। আমার বেল বাটনটা ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি একটি রুটি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি যে এটার ভিতরটা কীরকম ছিল। ভিতরটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, একদম স্পঞ্জি ছিল, জালি জালি ছিল। তো এভাবে আমি একটু ছিঁড়েছি, তারপরে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কীরকম ছিল। তো দেখতেই পাচ্ছেন ভিতরটা কিন্তু অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, আর অনেকটাই সুন্দর লাগছিল দেখতে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।